একটা খবর উঠেছে, খবর হয়েছে যে শেরে বাংলা সাবুজুর ইন্তেকাল করেছেন। চতুর্দিকে একটা খবর। তখন এই ফেসবুক মোবাইল ছিল না, তারপরেও কিভাবে বাতাসে খবর চলে গেল যে শেরে বাংলা সাবুজুর ইন্তেকাল করেছেন। সমস্ত স্কুল মাদ্রাসা সব ছুটি হয়ে গেছে, মানুষ শুধু রাস্তার দিকে যাচ্ছে। আমরা তো ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন-ই মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির সুহবত, ওনার মাহফিলে বসার ওই সুযোগ আমাদের হয়নি। কারণ হুজুরের ওফাত শরীফ, বেসাল শরীফ, ইন্তেকাল শরীফের সময় আমাদের তেমন বয়স হয়নি। এমনকি আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় হুজুরের নামাজে জানাজায় আমরা যে আসবো, নামাজে জানাজায় শরীক হব, ওই বুঝতো, ওই বুঝ, ওই বিবেকটা তখন আমাদের ছিল না। আমি তখন জামাতে দাহুমের ছাত্র। লালিয়ারহাট যেই মাদ্রাসা ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নুরানি হাতে প্রতিষ্ঠিত, আমানবাজার আর লালিয়ারহাটের মাঝখানে রাস্তার পশ্চিম পার্শ্বে হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া, এটা হামিদিয়া হুজুরের আল্লামা গাজী শেরে বাঙ্গালার পীর মুর্শিদের নামে আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে যেহেতু এই মাদ্রাসা ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নুরানি হাতে প্রতিষ্ঠিত, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা গাজী শেরে বাঙ্গালা, ওনার পীর মুর্শিদের নামে এটা প্রথমে হামিদিয়া। হুসাইনিয়া হযরত হুসাইনুজ্জামান রহমতুল্লাহ আলাইহির নামে, যিনি ওই এলাকার জবরদস্ত বলি গৌসুল আজম মাইজভান্ডারী হযরত শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদরী কুদ্দুসাস সিররুহুল আজিজের পীর ভাই। হামিদিয়া, হুসাইনিয়া, রাজ্জাকিয়া, আব্দুর রাজ্জাক কেরানি, যিনি ওই মাদ্রাসার জমিনদাতা। এই তিনজনের নামে এই মাদ্রাসা। ওই মাদ্রাসার তখন আমি জামাতে দাহুমের ছাত্র ছিলাম। তখন মাদ্রাসার ক্লাসের নাম ছিল ইয়াজ দাহুম, দাহুম, নাহুম, এভাবে। এখন নাম একটু পরিবর্তন হয়েছে। এখন ইবতেদায়ীর পর দাখিল প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, আসফুল আব্বাল মিনাদ দাখিল, আসফুল সানি মিনাদ দাখিল, এইভাবে। তো হুজুরের শুধু আমরা জামাতে দাহুমের ছাত্র ছিলাম। একটা খবর উঠেছে, খবর হয়েছে যে শেরে বাংলা সাবুজুর ইন্তেকাল করেছেন। চতুর্দিকে একটা খবর। তখন এই ফেসবুক মোবাইল ছিল না, তারপরেও কিভাবে বাতাসে খবর চলে গেল যে শেরে বাংলা সাবুজুর ইন্তেকাল করেছেন। সমস্ত স্কুল মাদ্রাসা সব ছুটি হয়ে গেছে, মানুষ শুধু রাস্তার দিকে যাচ্ছে। আর আমরা তো ছোট ছিলাম, মাদ্রাসার ছুটি পাওয়ার কারণে ছাত্ররা, বিশেষ করে ছোট্ট ছোট্ট ছাত্ররা মাদ্রাসার ছুটি হলে খুশি হয়। আমরা খুশি মনে বাড়িতে চলে গেছি। অর্থাৎ হাটহাজারী আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজায় আসবো, ওই বিবেক তখন হয়নি। হুজুর শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির এভাবে হুজুরের সুহবতে বসার, মাহফিল শোনারও তেমন সুযোগ হয়নি। কিন্তু যাদেরকে আমরা পেয়েছি, যারা ছিলেন আমাদের জন্য মাশাআলেরা, যারা ছিলেন আমাদের জন্য দিশারি, ইমামে আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা হাশিমি সাহেব হুজুর, শেরে মিল্লাত জামিয়া আহমদিয়া সুন্নিয়ার দীর্ঘদিনের শাইখুল হাদিস আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি সাহেব হুজুর, জামিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুর, পীরে তরিকত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, যার উরস পাক আগামী 5 এপ্রিল, উস্তাদুল উলামা প্রিন্সিপাল সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ আলাইহি। এ আমাদের আজ যার উরস পাকে আমরা এসেছি, আলেম কুল শিরোমণি
হুজুর গজ্জালি জামান, বাহরুল উলুম ওয়াল ফুনুন, ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত ফি জামানিহি আল্লামা আহমদ সঈদ কাজেমী রহমতুল্লাহ আলাইহি খলফে রশিদ হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি নাফারাল্লাহু মারকাতাহু শরীফ কুদ্দিসা সিরুল আজিজ, ওনারা ছিলেন আমাদের দিশারি, আমাদের রাহবর। এই সুন্নিয়তের ময়দানগুলো আমরা পেয়েছি ওনাদের মাধ্যমে। সবাই বলুন না সুবহানাল্লাহ, শুকরিয়া শরীফ বলুন আলহামদুলিল্লাহ। তো ওনাদের উরসে পাকে, ওনাদের স্মরণে আয়োজিত মাহফিলে আসা বসাটা, হাজরি দেওয়া, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব, এটা ফরজে ঈমানি, এটা ঈমানি দায়িত্ব। তো আমি সেই দায়িত্ব আদায় করার জন্য হাজির হয়েছি। শুধু আপনাদের সম্মুখে আমি সহিহ বুখারী কিতাবুল জিহাদের একটি হাদিসে পাকের উদ্ধৃতি দিয়ে আমার কথা আমি শেষ করে দিব। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস বর্ণনাকারী, তিনি ইরশাদ করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দীর্ঘদিনের খাদেম, তিনি ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আশজাআন নাস ওয়া আজওয়াদান নাস ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল আও ক্বালা নাহবা আও ক্বালা মিসলা। এই জাতীয় হাদিস আরো রয়েছে। সাইয়্যিদুনা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই হাদিসের রাবি। তবে হাদিসের মধ্যে আলফাজের মধ্যে কিছু ব্যবধান আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওটা সহিহ বুখারী প্রথম পারা শুরু দিয়ে আছে। উভয় হাদিসের মর্মার্থ হলো, সাহাবায়ে কিরামের আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন আব্বাস, সমস্ত সাহাবায়ে কিরামের বক্তব্য হলো যে আমার প্রিয় নবী আকা মাওলা রাসূল করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির মধ্যে, গোড়া সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানব জাতি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহর কোরআন। সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতি হলো সবচেয়ে সুন্দর। সবাই বলুন না সুবহানাল্লাহ। মানব জাতির চেয়ে সুন্দর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব কুলের মধ্যে, এখানে নবী, ওলি, গাউস, কুতুব, আবদাল, নুজবা, নুকবা, আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি, ব্যারিস্টার, লয়ার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সমগ্র মানব কুলের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত, সবচেয়ে বেশি সুন্দর আকা মাওলা হুজুরে পুরনূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা নবীর সৌন্দর্যের সাথে, আমার নবীর হুসনে জামাল, আমার নবীর সৌন্দর্যের সাথে সৃষ্টির আর কোন কিছুর সাথে কোনো তুলনা, উচ্চস্বরে বলুন না, কোনো তুলনা। নবীগণের মধ্যে কয়েকজন নবী বেশি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবিউল্লাহ বড় সৌন্দর্য মণ্ডিত ছিলেন, বড় চেহারার মধ্যে অন্যরকম রৌনক ছিল, যার সামান্য তজল্লি দেখে, এটা আল্লাহর কোরআন সূরা ইউসুফ, কত বড় সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার সৌন্দর্য কিরকম ছিল, গোটা চেহারা দেখে নাই মিশরের যুবতীরা, মিশরের সুন্দরী সুন্দরী রূপসী মেয়েরা, শুধু সামান্য একটু নেকাব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সহ্য করতে পারত না।
একটু ওনার চেহারার মধ্যে নেকাব ছিল, সামান্য নেকাব, পর্দা একটু উপরে তুলেছিল, সামান্য তো জলদি দেখেছিল, সামান্য। আমি হুজুরের কথা বলতে বলতে হুজুরের শাহজাদা, বড় শাহজাদা, ছোট শাহজাদা, হাটহাজারী দরবারের মধ্যমণি হুজুরের বড় শাহজাদা, জেবে সজ্জাদা শাহ সুফি মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদরি, হুজুরের লখত জিগর, হুজুরের যারা ওলাদ আলহামদুলিল্লাহ এই মাহফিলে তশরিফ ফরমা হয়েছেন, সবাই বলুন না আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে বলুন না আলহামদুলিল্লাহ। যার উর্সে পাকে আমরা এসেছি উস্তাদুল উলামা আল্লামা আজিজুল হক আল কাদরি, ওনার পুরা জিন্দগি আমরা এখন অফিসে কথা বলে আসতেছি। আল্লামা আজিজুল হক আল কাদরির গোড়া জীবনের কারামত, ওনার বুজুর্গি, ওনার আলাম আমল, ওনার শান-মান, এগুলার পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন আল্লামা গাজী শেরে বাঙ্গালা। এমনকি হুজুরের নাম আল আজিজুল হক আল কাদরি, ঠিক কিনা? হুজুর যখন দুনিয়াতে আসলেন, এই আমরা যার উর্সে পাকে এসেছি, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, তখন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নিকট ফরিয়াদ করা হলো যে হুজুর এই নবজাত শিশু, ওনার নাম কি দেয়া হবে? হুজুরে হয় রে, আর কি নাম দিবে? আর গান দিবে দেরি, আর কি নাম দিবি? আর গান দিবে দেরি। হুজুরের জুবানে দিবে আরি, আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি জুবান দিয়ে বের হয়েছে, বস হুজুরের নামও কি হয়ে গেছে? আল্লামা আজিজুল হক আল কাদরি। এবার নাম ভাই হুজুরের গান, আর তার নাম দিয়ে দে, আর নাম তো আই দে মা বাপে বা হুজুর হলে, কিন্তু ইবেন নাম তো আই দে আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। শুধু নাম তো আই দে, নিজের নাম মান দিবে লাগবে, সুবহানাল্লাহ হো না। যাই হোক, আমার কথা ছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সামান্য ঝলক দেখেছিল মিশরের যুবতী সুন্দরী রমণীরা, সহ্য করতে পারে নাই। আল্লাহর কোরআন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তোমরা ছাত্ররা জানো এটা বাবে তফির মুবালাগা হাসিয়ত। মিশরের রমণীরা শুধু হাত কেটেছে তা নয়, ওনারা সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিস সালামের সামান্য সৌন্দর্য, সামান্য ঝলক, কিছু মাত্র কিঞ্চিত পরিমাণ সৌন্দর্য দেখে দিশাহারা হয়ে গিয়েছিল, বিভোর হয়ে গিয়েছিল। কি দেখলাম। হাতে চুরি ছিল, চুরি দিয়ে লেবু ফল ফ্রুট কাটতেছিল, কিন্তু কি ফল কাটছে না লেবু কাটছে? লেবু ফল কাটতে গিয়ে গোড়া শরীর কেটে ফেলেছে, গোড়া হাত কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, গোড়া হাত কেটে ফেলেছে। কতটুকু কেটেছে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা বলেছেন, কিন্তু সাধারণ অর্থ হলো তারা খাত কেটে ফেলেছে। মিশরের যুবতী রমণীরা গোড়া রক্ত লাল হয়ে গেছে, দস্তরখান লাল হয়ে গেছে, তাদের খবর ছিল না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম এভাবে নবীদের মধ্যে কয়েকজন নবীর কথা আছে, কয়েকজন সাহাবায়ে কেরামের নাম রয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের সৌন্দর্যের কথা হাদিসে পাকের কিতাবে এসেছে, ইতিহাসে এসেছে। তো আমার নবী কি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, না আমার নবীর সৌন্দর্য আরো বেশি? আরে ইউসুফ নবিউল্লাহ, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যিনি যা সৌন্দর্য পেয়েছেন, ওনার সমস্ত সৌন্দর্য হলো আমার নবীর সৌন্দর্যের সামান্য ঝলক, আমার নবীর সৌন্দর্যের সামান্য অংশ। সূর্য যেই নূর পেয়েছে, চন্দ্র যেই সৌন্দর্য পেয়েছে, কোটি কোটি গ্রহ তারা নক্ষত্র, দাহিয়াতুল কলবি আব্দুল্লাহ বিন বাজালি, গোটা পৃথিবীর মানব জাতি যে সৌন্দর্য পেয়েছে, এটা আমার পেয়ারা রাসূলের
এমনকি আরশ কুরসি লৌহ কলম সাত আসমান আট বেহেশত হুরাইন হুরাগালমান জান্নাতের হুরাইন যে সৌন্দর্য পেয়েছে এটা তো আমার নবীর সৌন্দর্যের কোটি কোটি ভাগের সামান্য ঝলক। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। এখন একটা প্রশ্ন আছে, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে। আমার নবীর নূরানি চেহারা দেখে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লাখের উপর আমার নবীর সাহাবী, লাখের উপর। কেউ কেউ বলেছেন 1,24,000, 1,10,000, 1,14,000, মোটামুটি লাখের উপর, লাখের উপর আমার নবীর সাহাবায়ে কেরাম। কেউ কি আমার নবীর নূরানি চেহারা সৌন্দর্য দেখে হাত কেটেছে? এটা ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা মহিলারা হাত কেটেছে, এটা তো আল্লাহর কোরআন সূরা ইউসুফ তার প্রমাণ। কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর সৌন্দর্য তো হলো ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চেয়ে আরো কোটি গুণ বেশি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গোড়া কায়নাত, গোড়া সৃষ্টি জগতের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের সামনে কুরবান। আমার নবীর সৌন্দর্যের সামনে কোটি কোটি ভাগের সামান্য কতরা। সুবহানাল্লাহ বলেন না। তারপরেও আমার নবীর সৌন্দর্য দেখে কেউ হাত কাটে না। কেন জানেন? এর একটা ব্যাখ্যা রয়েছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম তার ব্যাখ্যা দিয়েছেন। ওদের এটার কারণ হলো আমার নবীর সৌন্দর্যের সামনে, আমার নবীর চেহারা মুবারকের উপর আল্লাহ একটা কুদরতের আবরণ, কুদরতের একটা পর্দা দিয়েছিল। আল্লাহর একটা কুদরতের পর্দা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর পক্ষ থেকে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসে আজম দস্তগীর, পীর তরিকত রাহবারে শরীয়ত আল্লামা শেখুল হাদিস কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব হুজুর কিবলা, হুজুর আল্লামা কাজী মোহাম্মদ ফাইরুদ্দিন আশরাফি সাহেব হুজুর কিবলা। মারহাবা। দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আরো উচ্চ আওয়াজে সালাতুন ইয়া। আপনারা যারা বাইরে আছেন, আমার তকরীর হবে আজকে মুখতসর। আমাদের আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব, আমাদের তকরীর লম্বা হবে না, আমরা এটা জানি। আপনারা না বললেও আমরা জানি আপনারা কোনো আমাদের তকরীর শোনার জন্য আসেন নাই। এটা কিন্তু আমি কসম করে বলতে পারবো। আশা করি আমি যদি কসম করি, এখানে আমার মামা নিজামী সাহেব আছেন, আশরাফি সাহেব আছেন, আমার দাদা আছেন, আমার মনে হয় আমি কসম তো করি নাই, আমি শপথ করে বললো আশা করি আমার কসমের কফারা দিতে হবে না। আপনারা আমাদের তকরীর শোনার জন্য আসেন নাই, যাদের তকরীর শোনার জন্য এসেছেন এরা কয়েকজনে করেছেন, আরো কয়েকজন করবেন। কিন্তু আপনারা বাইরে থাকলে, আমাদের যে এখানে ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন, তো আপনারা যদি মাঠ ভরপুর না করেন, ওনারা কত দূর থেকে এসেছেন। এই আমার আজিজে গ্রামী মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি সহ আরো যাদের নাম আপনারা শুনেছেন, ওনারা তো এসে গেছেন। আপনারা আসতে দেরি করলে ওনাদের তকরীর তো আপনারা পরিপূর্ণ শুনতে পারবেন না। যাই হোক, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, যারা এসেছেন ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমার কথা কি ছিল? আমার প্যারা নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদ, আহসানান নাস ওয়া আশজাআন নাস ওয়া আজওয়াদান নাস। তো আমার নবীর সৌন্দর্য দেখে লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে কেউ তো হাত কাটেন নাই। এটার অর্থ কি বুঝেছেন? আমার নবীর চেহারায় পাক ইসুফ আলাইহিস সালামের চেহারার উপর থাকতো একটা দুনিয়ার একটা পর্দা, কাপড়ের পর্দা থাকতো, বুরাকের মতো, নেকাবের মতো। কিন্তু আমার নবীর নূরানি চেহারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের পর্দা রেখেছিলেন। কুদরতের পর্দা, আল্লাহর পক্ষ থেকে কুদরতের পর্দা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সৌন্দর্য যারা দেখেছেন,
নবীর সৌন্দর্যের কোটি কোটি ভাগের সামান্য। যদি আমার নবীর সৌন্দর্য যদি সাহাবায়ে কেরাম পরিপূর্ণ বা তার অর্ধেক যদি দেখতেন, কেউ দুনিয়াদারি আর করতে পারতেন না, দুনিয়াদারি করতে পারতেন না। মিশরের মহিলারা তো হাত কেটেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। আমার নবীর সৌন্দর্য যদি পরিপূর্ণ বা তার অর্ধেক দেখতেন সাহাবায়ে কেরাম, দুনিয়াদারিও করতে পারতেন না। কি দেখলো, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, কাতাল মাছের মতো দরপর দরপর করতে করতে শহীদ হয়ে যেত। জিহাদের ময়দানে শহীদ হওয়ার, জিহাদের ময়দানে আর শহীদ হতে হতো না। চেহারায়ে মুস্তাফা, জামালে মুস্তাফা, হুসনে মুস্তাফা দেখে এমনি শহীদ হয়ে যেত। আল্লাহ একটা কুদরতের পর্দা ডেকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। ওই কুদরতের পর্দা আমার নবী, আল্লাহ ওই কুদরতের পর্দা তুলেছিলেন ওই মেরাজের রাত্রে, ওই সিদরাতুল মুনতাহার ওইখানে। সিদরাতুল মুনতাহার ওইখানে যখন আমার আল্লাহ যখন আমার নবীর নূরানী চেহারার উপর যে কুদরতের পর্দা দিয়েছিলেন, ওই কুদরতের পর্দা যখন তুলে দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আসল সূরত, আসল সূরত, আসল সৌন্দর্য দেখে, আমার নবীর নূরানী চেহারায় মুবারকের নূরানিয়ত দেখে আর জিবরাইল পর্যন্ত এক চুল পরিমাণ সামনে যাওয়ার আর সাহস করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জমিনে দেখেছি একরকম, বাইতুল মুকাদ্দাসে দেখেছি একরকম, সাত আসমানে দেখেছি একরকম, আপনার সাথে আমি আট বেহেশতে ছিলাম ওখানে দেখেছি একরকম, সিদরাতুল মুনতাহায় আসার পর কি দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো নূরের যেই ঝলক, নূরের যেই সমুদ্র, নূরের যেই তাজাল্লি দেখতেছি, আমি জিবরাইল আর সহ্য করতে পারছি না, আমি আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবো না আপনার সাথে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বাস আমার কথা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আশজাআন নাস ওয়া আজওয়াদান নাস। আমার নবী কত বড় বাহাদুর ছিলেন। সমগ্র মানব জাতির মধ্যে আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে বড় বীর বাহাদুর আর কেউ নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী আজওয়াদুন নাস ওয়া আজওয়াদান নাস। কত বড় দান আমার নবীর দান, আমার নবীর দান কত বড় দান। ওই আমার নবীর দান থেকে, এই আমার মূল কথা এটা, আমার নবী সবচেয়ে বেশি পুরা আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর দান, আমার নবী যে দান করেছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন, কিয়ামতের ময়দানও করবেন। আমার নবীর দানের সাথে কোনো তুলনা, কোনো তুলনা, কোনো তুলনা। এই আমার নবীর দান থেকে যারা দান পেয়েছেন, আমার নবীর ওই নূরানী দান থেকে, আমার নবীর জুদ ও সখা থেকে, আমার নবীর দানের সমুদ্র থেকে যারা যা পেয়েছেন, সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, উসমানে গনি হয়েছেন, মৌলা আলী বেলায়েতের সমুদ্র পেয়েছেন, শাহীন শাহে বেলায়েত হয়েছেন, সাহাবায়ে কেরাম যা পেয়েছেন, তাবেঈন তবে তাবেঈন যা পেয়েছেন, গৌসুল আজম দস্তগীর গৌসিয়ত উজমা পেয়েছেন, খাজা গরিবে নওয়াজ বেলায়েতের সরকার হয়েছেন, ইমামে নকশবন্দ বেলায়েতের খনি পেয়েছেন। এক একজন আল্লাহর ওলি গৌসুল আজম মাইজবান্ডারি গৌসিয়তের মকাম পেয়েছেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কুতুবিয়তের মকাম পেয়েছেন, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা ইশকের সমুদ্র পেয়েছেন, ইশক ও মুহাব্বতের সমুদ্র পেয়েছেন, ইমামে আলা হযরত ফাজলে বেরলভী কলমের সম্রাট হয়েছেন, আল্লামা আজিজুল হক আল কাদরি এই যে উনি আজ যে বাগান সাজিয়েছেন, সিবাতলি জামিয়া গাউসিয়া ময়নিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, অসংখ্য প্রতিষ্ঠান, আজ এক ব্যক্তি অল্প সময়ে এই সিবাতলির মানুষ সাক্ষী কি ছিল, আজ এখানে কি বাগান, এটা ছিল কি। আমরা ছাত্র জীবনে দেখেছি বর্ষাকালে এটা ছিল সমুদ্র, বর্ষাকালে এটা ছিল কি, বর্ষাকালে এটা ছিল আরেকটা সেকেন্ড কর্ণফুলী, এটা ছিল দ্বিতীয় কর্ণফুলী, ঠিক কিনা। এখানে নৌকা সম্মান চলেছে, আপনারা সিবাতলির মানুষ সাক্ষী।
আজ এই সমুদ্র, এই সেকেন্ড কর্ণগুলি আজ এলেমের বাগান, আজ সুন্নিয়তের বাগান। এটাই হলো মোটামুটি আমার হুজুর পুরনূর সরওয়ারে দু জাহান শাহে দো আলম সুলতান কৌনাইন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে আকদসের দান। আমার নবী থেকে যে যা পেয়েছেন, আরো কিয়ামত পর্যন্ত যারা যারা পাবেন, এরা আজ সুন্নিয়তের খেদমত করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাদের উসিলায় আমাদেরকেও যেন পেয়ারা রাসূলের ওই জুদ ও সাখা আমার নবীর ওই করম নামাজি রহমতুল্লাহ আলামিনের রহমতের সমুদ্র থেকে আল্লাহ যেন আমাদেরকেও ভিক্ষা যেন নসিব করে, ভিক যেন নসিব করেন। সবাই বলুন না আমিন। পেয়ারা নবীর রহমতুল্লাহ আলামিনের দরিয়ায়ে রহমত, রহমতের সমুদ্র থেকে যারাই ভিক্ষা পাবেন, যারাই খায়রাত পেয়েছেন পাবেন, এরাই দুনিয়া আখিরাতে কামিয়াব, এরাই দুনিয়া আখিরাতে কামিয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাদেরকে আমার নবীর রহমতের সমুদ্র থেকে আল্লাহ যা উনাদেরকে দান খায়রাত আল্লাহ দিয়েছেন, উনাদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে ওই নিয়ামত, ওই রহমতুল্লাহ আলামিনের দরিয়ায়ে রহমত থেকে এক কতরা, এক ফোঁটা রহমত আল্লাহ যেন আমাদেরকে নসিব করে। উচ্চস্বরে বলুন না আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। যারা বাহিরে আছেন সবাই সুন্দর করে মাহফিলে এসে বসে যান। এই প্রতিষ্ঠানের প্রতি সবাই লক্ষ্য রাখবেন, সবাই এই প্রতিষ্ঠানের প্রতি, সুন্নি প্রতিষ্ঠান যত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল প্রতিষ্ঠানের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, সুদৃষ্টি রাখবেন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।